প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, 508টি শূন্য পদে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সমন্বিত ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন কিভাবে করবেন, পদের নাম, শূন্যপদ সংখ্যা, বেতন স্কেল, আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে জানতে চান, তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের শুরুতে দেখবেন যে ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা ইডু এই চ্যানেলে আসতে পারবেন। আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আপনাদের আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি। এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল। আর এখনও যেই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে আবেদন করে ফেলবেন। সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে 2022 সাল ভিত্তিক নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো সিনিয়র অফিসার ক্রমিক একে উল্লিখিত পদের নাম আইটি গ্রেড নবম অনুসারে আপনাদের বেতন হবে 53,060 টাকা। 135টি শূন্য পদের বিপরীতে সোনালী ব্যাংক পিএলসিতে 90টি এবং জনতা ব্যাংক পিএলসি 42টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 3টি শূন্য পদের বিপরীতে আপনারা এই সিনিয়র অফিসার আইটি গ্রেড নবম এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। জব আইডি এখানে দেওয়া রয়েছে। তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তো এই যে এইখানে আপনাদের আবেদনের যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে খুব সহজে আপনারা একটি মতো ক্লিক করে আপনার হাতের মোবাইল ফোনেই দেখে নিতে পারবেন। এরপর দ্বিতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার গ্রেড নবম অনুসারে আপনাদের বেতন হবে 53,060 টাকা। 63টি শূন্য পদের বিপরীতে সোনালী ব্যাংক পিএলসিতে 54টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 2টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনাল কর্পোরেশনে 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 1টি এবং কর্মসংস্থান ব্যাংকে 1টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে 3টি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে সেই যোগ্যতাগুলো আপনাদের উল্লেখ রয়েছে, চাইলে আপনারা লিঙ্কে থাকা ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন। এরপর তৃতীয় কর্মীকে উল্লিখিত পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, সহকারী ইঞ্জিনিয়ার, এই যে দেখতে পাচ্ছেন 53,060 টাকা বেতনে আপনাদের 65টি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। জব আইডি এখানে উল্লেখ রয়েছে 1020-7। সোনালী ব্যাংক পিএলসি 62টি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 1টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে 2টি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং চতুর্থ কর্মীকে উল্লিখিত পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর গ্রেড 9 অনুসারে 53,060 টাকা বেতনে 10টি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র সোনালী ব্যাংকে পিএলসি 10টি শূন্য পদ রয়েছে। তো এই শূন্য পদের বিপরীতে আপনারা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সকল যদি ডিপ্লোমা থেকে থাকে বা গ্রাজুয়েশন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো বন্ধুরা, এছাড়াও পঞ্চম ক্রমকে উল্লিখিত পদের নাম দেখতে পাচ্ছেন যে অফিসার আইটি। তো এটি দশম গ্রেডে আপনাদের বেতন হবে, দেখতে পাচ্ছেন যে 38,640 টাকা। সোনালী ব্যাংক পিএলসিতে 139টি এবং জনতা ব্যাংক পিএলসিতে 84টি, মোট 233টি শূন্য পদের বিপরীতে আপনারা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই বিষয়ে যদি আপনাদের গ্রাজুয়েশন থেকে থাকে সেই ক্ষেত্রে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার। তো দেখতে পাচ্ছেন গ্রেড 10 অনুসারে আপনাদের বেতন হবে 38,640 টাকা। 2টি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ব্যাংকে 2টি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এই পদে আবেদন করার জন্য আপনাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা এই যে দেখতে পাচ্ছেন যে সমমানের ডিগ্রি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকার সিলেকশন কমিটির মাধ্যমে আবেদন করার যে নিয়মটি রয়েছে, তো একই নিয়মে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আর 14/2/2024 তারিখে রাত 11:59 থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করা যাবে 17/2/2024 রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন।
চাচ্ছেন। আবেদন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন সম্পন্ন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।